আপনারা বলেন তো, মা ফাতেমা কি হজ করছে? আল্লাহ রাসূল ফাতেমাকে বলছিল, মা তোমার মা আয়েশা তো হজ যাচ্ছে, যে তুমি কি হজে যাবা? ফাতেমা বলতেছেন, বাবা মেয়েদের জন্য কি হজ করাই লাগবে? তা আল্লাহ রাসূল বললেন, না, হজের ব্যাপারে নারীদের সেরকম উৎসাহিত করা হয়নি। মা ফাতেমা বললেন, তাহলে আমি যাব না। এখন আপনি বলেন তো বাবা, মেয়েদের জান্নাতে যাইতে গেলে কি করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, মা মেয়েরা যদি 8টা জান্নাত পাবার চায়, 8টা জান্নাতের দরজা যদি খোলা চায়, তাহলে মাত্র 4টা আমল করা লাগবে। ধরে বলেন কয়টা? মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর আমলের নাম হলো নামাজ। আল্লাহ নবী তার মেয়ে ফাতেমাকে বলতেছে, 2 নম্বর আমল হলো রমজান মাসের রোজা। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা। আর 4 নম্বর আমল হলো শরীয়তের হেফাজত, পর্দা করা। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা এই 4টা আমলের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, এটা 24 ঘন্টার মধ্যে মাত্র 5 বার আদায় করা লাগবে। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে কয়বার? ও ফাতেমা, রমজানের রোজা সারা বছর রাখা দরকার নাই, একটা মাস রোজা করলে রোজার হক আদায় হবে। ফাতেমা, স্বামীর খেদমত 3 নম্বর সব সময় করা লাগবে না। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। তুমি ইচ্ছা করে স্বামীর খেদমত করবা না, স্বামী চাইলে করবা, না চাইলে করবা। কথার দিকে খেয়াল করবেন, নবীর প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? হ্যাঁ, স্বামী যদি খেদমত চায়, আসো তো আমাকে একটু পাখার বাতাস করো, তাহলে বউ যায় খেদমত করবে। স্বামী যদি বলে আমার মাথা ঘুরতেছে, মাথা ব্যথা করতেছে, একটু টিপে দাও, তাহলে বউ যায় স্বামীর মাথা টিপবে। স্বামী চাইলে খেদমত করবে, না চাইলে করবে না। কোনোদিন স্বামী খেদমত চায়নি, বউ যদি ইচ্ছা করে স্বামীর খেদমত করে, তাহলে বুঝবেন অতি ভক্তি। জোরে কান, অতি ভক্তি। আপনাদের জীবনে এরকম হয়েছে কিনা আপনারাই ভালো জানেন, কিন্তু আমার এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, যখন স্বামী খেদমত চাবে তখন খেদমত করবা। কিন্তু ফাতেমা 4 নম্বর যে আমলটার কথা বলতেছি, সতীত্বের হেফাজত, পর্দা করা, এটার কোনো ওয়াক্ত নাই, সময় নাই, এটা হলো সব সময় ফরজ। সুবহানাল্লাহ খান। যেই বাংলাদেশে শিশু পর্যন্ত ধর্ষিত হয়, যে বাংলাদেশে একটা শিশু পর্যন্ত ধর্ষিত হয়, কথা কন ঠিক কিনা ভাইজান? আহ, এই বাংলাদেশে আর যাই হোক, এই পর্দাটা আল্লাহর ফরজ আইন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়েদের জন্য বলতেছি, সূরা আসরের 2 নম্বর যে সাবজেক্ট, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। নারীদের 1 নম্বর কি? সঙ্গে সঙ্গে ফাতেমা তার কাছে যে ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপর টান দিয়ে বললেন, বাবা দেখেন তো আমি কি পর্দানশী হয়ে গেলাম? আল্লাহ রাসূল বললেন, আলহামদুলিল্লাহ। কয়েকদিন পরে আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি, আপনার ফাতেমার জন্য ঘোষণা করলাম, সাইরাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আল্লাহ বলেন, হাবিব আপনার মেয়ে ফাতেমার পর্দাতে আমি আল্লাহ এত খুশি হয়েছি, এই খুশি হওয়ার কারণে তাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিছি। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো খাদিজাক দেয়নি, আল্লাহ তো মা আয়েশাক দেয় নাই, আল্লাহ তো হাফসাক দেয় নাই, আল্লাহ তো উম্মে সালমাক দেয় নাই। আল্লাহ নবীর কোন বিবিকে জান্নাতি নারীদের নেত্রী বানায় নাই। আল্লাহ নবীর মেয়েকে, আরো 3টা মেয়ে নবীর আছে, কুলসুমা, জয়নাব, রোকেয়া, তাদেরকে আল্লাহ দেয় নাই, আল্লাহ দিয়েছে ফাতেমাকে। একটাই কারণ হলো, ফাতেমা পুরি পর্দানিশী ছিল। ধরে কার সুবহানাল্লাহ। আমার মায়েরা শোনেন, কেমন পর্দানিশী ছিলেন ফাতেমা। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে, এত কান্দা কান্দে। আলী বলতেছে, ফাতেমা কি হইল? এই গভীর রাত্রে আবার বুকের মধ্যে মাথা ঢুকায় কেন কাঁদতেছো?
ফাতেমা বলে স্বামী গো, আপনি কি জানেন আমি সব সময় আল্লাহর কাছে একটা দোয়া করতাম, এই মুহূর্তে খবর পাইলাম আল্লাহ সেই দোয়াটা আমার কবুল করেছে। আলী মুস্কি মুস্কি হাসার বলে ফাতেমা, দোয়া কবুল করা হলো আনন্দের লক্ষণ, তুমি আনন্দ না করে কেন কাঁদতেছো? ফাতেমা বলে স্বামী গো, আমি আল্লাহর কাছে কি দোয়া করছি আপনি কি শুনবেন না? আলী বলে ফাতেমা কি দোয়া করছো? বলে আমি দোয়া করছি আল্লাহ ফাতেমার মৃত্যুটা যেন পর্দার মধ্যে হয়, আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী মুস্কি মুস্কি হাসের বলে তুমি কি পাগলি হয়েছো? যে সারা জীবন পর্দা করেছে সেই তো পর্দার মধ্যেই মারা যাবে। সুবহানাল্লাহ লেখা। আর আমাদের গুলে বেপর্দা হয়ে মরে, মরার পরে 5 কাপড় দেয়। আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটর ডান আছে, তোর এখানে কার ডান আছে? যত মরদ মানুষ রাস্তা দিয়ে যায় ওই সগলির হাত চাপে ধরে, হাত চাপে ধরে বলে ভাই আমার অমুক মার্কাত কিন্তু ভোট দেওয়া লাগবে। কি করছেন এখন? এখন মরদ মানুষের হাত যদি মেয়ে মানুষ ধরে, পুরুষ মানুষ শরম পাইকে পায় না তোর এখন, চারিদিকে সালুবালু করে তাকাই বলে শিকার শিকার তোমাকে ভোট দেবো দাও। তা আমি রাস্তা দিয়ে আসতেছি দিকে ওই মেয়ে আসতেছে, আমি চিন্তা করলাম রে ই যদি আমার হাত ধরে। আর বর্তমানে যে যুগ চলতেছে খালি ফেসবুক মানে মোবাইলে ভিডিও করে ছাড়িয়ে দিবি, আমার ভাইরাল হতে আর 1 মিনিটও লাগবে না। পরে কর কথা ঠিক কি না, রাস্তার এক মেয়ে মানুষ হুজুরের হাত ধরছে, দেখে আমি ভয়ে আর দিকে যাচ্ছি। এদের আসলে একটা হাদিস, এমন একটা যুগ আসবে যে মেয়েকের ভয়ে মরদ মানুষ গাছের মাথার চড়বি। আপনারা শোনেন না, মেয়েকের ভয়ে মরদ মানুষ গাছের মাথার চড়বি, পটি যায় মেয়েরা খাড়ায় থাকবি, নাম মরদ নাম। আমি চিন্তা করলাম কি করি। হ্যাঁ যাই হোক, অন্য দিকটা ঘুরে আমার স্বামীর কাছে গেলাম, ওই যাই ভোটার ডান আছে ওর স্বামীর কাছে গিয়ে বললাম ভাই আপনার বউ মরে গেলে কয় কাপড় দিবেন? কয় হুজুর আমার বউ কি মরছে নাকি? আর রাগ করতেছেন কে ভাই, মরবি না তো মরে গেলে কয় কাপড় দিবেন? তো ওই মেয়ের স্বামী বলতেছে আপনি আলেম না জালেম? আমি বললাম আমি জালেম কেমনি হলাম? তো মেয়ে মানুষ মরলে কয় কাপড় দেয় সেটা আপনি জানেন না? তাই বললাম ভাই জানি, মরে গেলে 5 কাপড় দেয়। তো মরার পরে যদি 5 কাপড় দেয় তাহলে জীবিত অবস্থায় কয় কাপড়? আপনারাই কন, যে মেয়ের দিকে মরার পরে কেউ তাকায় না সে মেয়েকে কয় কাপড় দেয়? শুধু কাপড়ই দেয়, খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকে, গোটা খাটনি পর্যন্ত ঢাকে। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই মেয়ে মানুষ যখন জীবিত আসলো গোটা হারিয়ে গেছে ঘোরাফেরা করছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে আর খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকছে, কারণ কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে পর্দা করে রে, মরার পরে। আপনারা বলেন তো মরার পরে পর্দা করে কোনো কাম হবে? কথা কন না কেন ভাই? আলী বলতেছেন ফাতেমা শোনো, সারা জীবন তুমি পর্দার মধ্যে ছিলে, তোমার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, কবুল করেছে, এখানে কান্দার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো সেই মৃত্যু কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে ফাতেমা মৃত্যুর খবর কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমা বলে স্বামী গো এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে জানাই দিল আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা খেয়ে বললেন স্বামী গো আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বেশি জ্ঞানী। আল্লাহ রাসূল বলে রে সাহাবীরা শোনো, কিয়ামত পর্যন্ত আলীর মতন জ্ঞানী কোন মানুষ আর দুনিয়াতে আসবে না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূল বলেছেন সাহাবীরা শোনো, আমার আলীর মতন বড় বীর এই দুনিয়াতে আর কেউ আসবে না। তাহলে বীরের দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? আবার জ্ঞানের দিক দিয়ে কয় নম্বর? ফাতেমা বলে স্বামী গো এত বড় বীর হয়ে এত বড় জ্ঞানী ব্যক্তি হইয়া বউ মারা যাবে, এই বউ মরার খবর শুনে আপনি পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। যারা আমার সামনে বসে আছেন ভাই এর চাইতে সত্যি কথার একটাও নাই। হিন্দুরাও পর্যন্ত বিশ্বাস করে এই দুনিয়ার থেকে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? ওরা আল্লাহ বিশ্বাস না করলেও মরা বিশ্বাস করে।
হ্যাঁ, ইহুদি কন খ্রিস্টান কন, এরা আল্লাহ রাসূল বিশ্বাস না করলেও মরা বিশ্বাস করে। জোরে কন কথা ঠিক কিনা? তাহলে আপনারা যত মানুষ এখানে বসে আছেন, আপনারা বলেন তো যাওয়া লাগবে কি লাগবে না? তো যে কবরে আমরা যাবো, ওই কবরে কি গরম লাগবে? লাগবে না। আজকে যারা শরীর ঘামায় আওয়াজ শুনতেছেন, বিশ্বাস করেন আপনাদের কবর কবর থাকবে না, আপনাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেবে। বিশ্বাসে মিলে এই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করা লাগবে। শরীর ঘামাচ্ছেন কি জন্য? বাড়ির ফ্যান নাই, এই কথা কোন আছে না নাই? তাহলে বাড়ির যান। ও যে ছেলেটা দেখেন গেঞ্জি দিয়ে বাতাস করতেছে, তারপরে উঠতেছে না। বিশ্বাস করো বাবা, কোরআনের মাহফিল শুনতে গিয়া যে শরীর ঘেমে গেল, ওই শরীরের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ফাতেমা বলে, স্বামী গো, সারা জীবন আপনার কাছে কিছুই চাই নাই। আমার বাবা আল্লাহর নবী বলেছেন, ও ফাতেমা, আলীর কাছে কিছু চাইবি না, কারণ আলী যদি কষ্ট পায়, কারণ আলীর দেওয়ার মতন কোনো ক্ষমতা আছে? কারণ হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? আপনার বলেন তো কেমন গরিব? আরে একদিন আল্লাহ রাসূল ফাতেমার ঘরত যায়, দেখে ফাতেমার দুই চোখের তলে কালি। রাসূল মুচকি হেসে বললেন, ফাতেমা, আল্লাহ তোকে জান্নাতের হুরের চাইতে সুন্দরী করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরেও চোখের নিচে সুরমা দিছিস মা। এই যে কালি, এই কালিকে আল্লাহ রাসূল বলতেছে চোখের তলে সুরমা দিছিস মা। এখানে কিন্তু নবী নাই, এখানে বাবা হয়ে মেয়েকে জিজ্ঞাসা করতেছে। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দারে বলে, বাবা, এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে হয়েছে, সকালবেলা কোনোদিন খাবার পাইলে দুপুর বেলা রাতের বেলা খাবার থাকে না, কোনোদিন রাতের বেলা খাবার পাইলে পরে 2 দিন আর খাবার থাকে না। এই দুনিয়ার বহু ধনী ধনী যুবক আপনার কাছে আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আপনি তাদের সঙ্গে বিয়ে না দিয়ে এমন একটা গরিব আলীর সঙ্গে আমার বিয়ে দিলেন। আমার কপালে কোনো শান্তি নাই, আমি সুরমা দেইনি বাবা। আজকে কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ফাতেমার আঙ্গুল ধরে বললেন, ফাতেমা, আমি তোকে আলীর সঙ্গে বিয়ে দেইনি মা, আল্লাহে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমি তোকে আলীর সঙ্গে বিয়ে দেই নাই, কারণ আলী হলো আমার আপন চাচাতো ভাই, আর চাচাতো ভাইয়ের সঙ্গে ভাস্তিরে কেউ বিয়ে দিবার পারে না। আমি আলীর সঙ্গে তোকে বিয়ে দেইনি বা আমি আলীর সঙ্গে তোকে বিয়ে দেই নাই, স্বয়ং আল্লাহ তাআলা ঘটকালি করে আলীর সঙ্গে তোমার বিবাহ হয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা হাসতেছো কেন? বলে, বাবা, আল্লাহ যদি ঘটকালি করে, এই মানুষ সাধারণ কোনো মানুষ না। আল্লাহ রাসূল বলে, ও ফাতেমা, আজকে তুমি শুনে নাও, আমার আলী পৃথিবীর যত ডিগ্রি অর্জন করবে, কোন সাহাবী কোন নবী পর্যন্ত অত ডিগ্রি অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ কন্যা খেয়াল। এমনকি আমি নবীও পর্যন্ত, আমি তোমার বাবাও অত ডিগ্রি অর্জন করতে পারবো না। সুবহানাল্লাহ কন। ফাতেমা বললেন, বাবা, এই কি কোন আপনি? বলে, হ্যাঁ, কারণ জান্নাতি যুবক সর্দারের বাবা আমি নবী হতে পারি নাই, আমার আলী হয়েছে। তার 2টা সন্তান হাসান হোসাইনকে আল্লাহ তাআলা জান্নাতের যুবকদের সর্দার বানায় দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমি নবী, শুধু আমি না, বাবা আদম থেকে আমি পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, নবীর বউয়েরা জান্নাতে হবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না। কিন্তু আমার আলীর বউ ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে। ও ফাতেমা, তুমি জানো না, সর্বপ্রথম 30 পারা কোরআন দুনিয়াতে যিনি মুখস্থ করেছে, তার নাম হলো হযরত আলী। ধরে বলো সুবহানাল্লাহ। ফাতেমা রে, যদি আমি তোমাকে বলতাম আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে বলতাম আলীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই, এই জন্যই তোমাকে হুকুম দিলাম না। শুনে নাও নারীরা, শুনে নাও,
আল্লাহর পরে কাউকে যদি সেজদা করার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা স্বামীর পায়ে সেজদা করার হুকুম দিত, কিন্তু আল্লাহর পরে কাউকে সেজদা করা যাবে না। এ কথার দ্বারা আল্লাহ নবী বুঝাইলেন মেয়ে মানুষের কাছে এক নম্বর আল্লাহর পরে যিনি দামি সেই মহান ব্যক্তি হলেন তার স্বামী। এই কারণে দুনিয়ার জীবনে কিছুই চাইনি গো, কিন্তু আমি যখন মরে যাব আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে পর্দায় আমাকে কবর দিবেন। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না, কারণ চারজন ব্যক্তি খাটনি কান্দে নেওয়ার মতন দুনিয়াতে ফাতেমার নাই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো স্বামী, আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আমি দেখলাম শুধুমাত্র আপনি ছাড়া আমার লাশটা কান্দে খেয়ে নেবে। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর রাতের অন্ধকারে পর্দায় আমাকে দাফন করবেন। আমার মায়েরা বোনেরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, আমি আপনাদের জন্য বললাম মা, পুরুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে। এই পর্দা কিন্তু বক্তার ওয়াজ দেওয়া হবে না, এখানে যত পুরুষ মানুষ আছে তাদের দায়িত্ব। আর কথা কয় না, পিছনে যারা আছে কথা কয় না কেন? তোমরা বিয়েই করনি তো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যারা বিয়ে করো না, এই যুবক যারা বিয়ে করো নাই, আমি তোমাদের অনুরোধ করে বলতেছি কি, তোমরা কত বর্তমানে দেশি মুরগি ভালো না ব্রয়লার মুরগি ভালো? আচ্ছা, দেশি মুরগি কি জন্য ভালো কোন তো? দেশি মুরগির কাছে আপনি যান তো, আপনার কাছে থাকবে, আপনি ওর কাছে গেলে মারবি দৌড়। আপনি তাকায় দেখেন দেশি মুরগির আঁচড়া পাঁচড়া সব ঢাকা, ফৌরে দিয়ে ওর গোটা শরীরে এমন ঢাকা ভাই, ওর দেখবার চাইলেও কিছু দেখার উপায় নেই। আর আপনি ব্রয়লার মুরগির কাছে যাই দেখেন তো ওই দৌড় মারবি, আপনি যেটি ওই খালি ওটি ঘুর ঘুর করে ঘুরবি। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব বার করে। বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগির মতো, তারা ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যারা এখনো বিয়ে করনি শোনার চান, আপনাকে অনুরোধ করে বলতেছি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বেপর্দা বিয়ে করলে বিয়ে করার পর থেকে ও নিজের মার্কেট নিজে করতে যাবে, ধরে কোন কথা ঠিক কিনা? বেপর্দাকে বিয়ে করলে ও বাড়িতে আইসা সর্বপ্রথম তোমার বাপ মা তোমার ভাই বোনের বিরুদ্ধে তোমার কাছে ওয়াজ করবে। হ্যাঁ, ওর আত্মীয়কে কোনোদিন ওই দুই চোখে দেখবে না। আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার তুই কর পারিস না, আমার শ্বশুর ওটি কোস না। এটা আছে না নাই? বাপ যদি আসে 14 আইটেমের খাওয়াবে, আর শ্বশুরের সামনে খাবার দিবার যাবে না। এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সূরা 3 নম্বর সাবজেক্ট হলো তাওয়াসবিল হক। 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করা হবে, 2টার আলোচনা হয়ে গেল, এখন 3 নম্বর হলো তাওয়াসবিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, দরকার হলে প্রয়োজনে হকের জন্য জীবন দেওয়া লাগতে পারে। আপনারা বলেন তো, বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকার চাইতে হকের পক্ষে মরে যাওয়া ভালো না খারাপ? মরে যাওয়া ভালো। পিছনের ছেলেরা যুবকেরা তোমাকে মুখে শুনবার চাই, প্রয়োজন হলে হকের পক্ষে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। কারা কারা রাজি? 2 হাত তুলে আবার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আচ্ছা, এই সময় আমার এই ভাইয়ের হাত ধরলো করে ভাইজান, এখন হাত তোলার কথা আপনারা কি মনে করতেছেন? মরা লাগবে কি লাগবে না? আল্লাহ কি বলেছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। তো মুসলমান হয়ে মরতে চাই, ওয়াতাওয়াসাবিল হক, নিরপেক্ষ মন নিয়ে বলবেন। এখানে বিএনপির ভাইরা বসে আছে, 2-1 জন আওয়ামী লীগও থাকতে পারে। একটু নিরপেক্ষ মন নিয়ে বলেন তো,
আল্লামা সাইদি হুজুরকে যে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে, এটা কি? না না না, এই যে বন্দি করে রাখছে, কতগুলা দোষ দিছে। 1 নম্বর দোষ হলো ও যুদ্ধ অপরাধী ছিল, নারী নির্যাতন করছে, মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে। আপনারা বলেন তো এইগুলা কি তার দোষ? তার আসল দোষ কি জানেন? আসল দোষ হলো বাংলাদেশের সমস্ত বক্তা মিলে হকের যত কথা বলেছে, আল্লামা সাইদি হুজুর একাই তার চাইতে বেশি বলেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই সত্য কথাটা বলেন ভাইজান, ওয়াতাওয়াসাবিল হক। আমাদের সমস্ত বক্তার ওয়াজ যদি এক পাল্লা তুলে দেওয়া হয়, আর আল্লামা সাইদি হুজুরের ওয়াজ যদি আর এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমাদের সমস্ত বক্তার ওয়াজের চাইতে তার ওয়াজের ওজন বেশি হবে। কারণ তার ওয়াজের মধ্যে হক কথা, কোরআনের তাফসীর বেশি ছিল। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলে? কিন্তু তাকে জেলখানার মধ্যে রেখে দিল। আমরা দোয়া করলাম, আপনাকে নওগাঁয় আপনার শিকারপুর, আমি আল্লামা সাইদি হুজুরের নামে দোয়া করতেছিলাম। ইতিমধ্যে একজন এসে, হুজুর কি এই যুদ্ধ অপরাধের নামে কোনো দোয়া করা যাবে না? আমি ঠিক আছে। তারপর থেকে ওনার নাম ধরে আর দোয়া করিনি। আমি দোয়া করছি, আল্লাহ কোরআনের পাখিকে তুমি হেফাজত করো। শুধু আমি করি নাই, বাংলাদেশের সমস্ত বক্তারা এই দোয়া করেছে। এই দোয়া করার কারণে তার চেহারা দিন দিন জেলের মধ্যে সুন্দর হয়ে গেল, সুস্থ হয়ে গেল। পুরাপুরি যখন সুস্থ, ভারত থেকে খবর আসলো, কেরে মরে না কেরে, আমৃত্যু কারাগার দেওয়া হলো, কিন্তু মরতেছে না। তখন মারার জন্য তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গেল। আপনারা অবশ্যই একটা হাসি দেখছেন, ওনাকে যখন গাড়ির থেকে নামানো হচ্ছে উনি একটা হাসি দিয়েছে। সে হাসিটা দেখছেন আপনারা? হাসি দিয়ে তিনি নামলেন। তাকে জেলখানা নিয়ে গিয়ে অন্যায়ভাবে হত্যা করা হলো। একটাই কারণ হলো তিনি হকের পক্ষে ছিলেন। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন তো, আল্লাহ সাইদি কি মরেই গেছে? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই বলে আল্লাহু আকবার। ওয়াতাওয়াসাবিল হক। মামুনুল হক, জোরে কোন নাম কি? আজিজুল হক। মামুনুল হকের বাপের নাম কি? আজিজুল হক। আচ্ছা, আইজুল হক কিন্তু শাইখুল হাদিস, বুখারী শরীফের বাংলা অর্থ করেছেন, অথচ ওনাকে হাসিনা জেলখানায় বন্দি করে রাখছেন। আপনারা বলেন তো কি জন্য হাসিনা তাকে জেলখানায় বন্দি করে রাখলো? ওযু করার পানি পর্যন্ত দিল না। মামুনুল হককে জেলখানায় বন্দি করলো, কি জন্য বন্ধ করলো? বাংলার মুসলমান একটা বড় জানবার চায় না। ওনাদেরকে বন্দি করার কারণ হলো হককে বন্ধ করা। কিন্তু হককে কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি এই যুবকদেরকে বলবো, বাবা তোমরা প্রতি বছর কোরআনের মাহফিল করবা, তাফসীর মাহফিল করবা, কিন্তু এইরকম বেসাইরা সময় না। এই সময়টা হলো পেছনের কারণ হলো হকের পক্ষে যখন আপনি চলবেন, হকের পক্ষে কথা বলবেন, তখন নানা রকম বিপদ আপদ মুসিবত আপনার উপর আসবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবীর উপর আসে নাই? এ জোরে কোন আসে নাই? 1,24,000 নবী রাসূলের মধ্যে মাত্র 2 জন ছাড়া সবাই হকের পক্ষে পিটন খাইছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, নির্যাতিত হয়েছে। অনেক নবীকে দুনিয়াতেই হত্যা করা হয়েছে। আমাদের নবীকেও হকের পক্ষে থাকার কারণে কষ্ট হয়নি ভাইজান। তাইফের ময়দানে রক্ত হয়েছে, উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে, একটাই কারণ হকের পক্ষে। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াতাওয়াসাবিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। এই ধৈর্য মানে আমি একটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। আপনারা মা জীবনে কোনোদিন বাচ্চা হয় নাই, বিয়ার পরে এবার প্রথম বাচ্চা হবে,
আপনারা বলেন তো, একটা বাচ্চা বাপের পায়ের তলে জান্নাত না মায়ের পায়ের তলে? এ জোরে কর, মায়ের পায়ের তলে না বাপের? মায়ের পায়ের তলে জান্নাত হওয়ার কারণ কি? কারণটা হলো মা ধৈর্য ধারণ করে। কত কষ্ট আপনারা বলেন তো, পেটের মধ্যে বাচ্চা আসার পরে প্রথম 2-4 মাস হয়তো তেমন কিছু কষ্ট পায় না, কিন্তু 5 মাসের পর থেকে মায়ের পেটটা ওজন হয়ে যায়। আস্তে আস্তে 6 মাস 7 মাস, তারপরে ওই বাচ্চা যখন পেটের মধ্যে জীবন পায় তখন কিন্তু হুড়াহুড়ি করে। জোরে কোন কথা ঠিক কিনা? মাথার হুড়া দেয়, পায়ের হুড়া দেয়। মা সে অবস্থায় রুকুর থেকে সেজদায় যায়, এমন আঘাত করে। মা কত ধৈর্য ধারণ করে। আপনারা বলেন তো, এই ধৈর্য ধারণ করার কারণ কি? কারণ হলো মা ডাক শুনবে। একটা সন্তান দুনিয়াতে সবচাইতে বড় কষ্ট হলো যখন মা বাচ্চা প্রসব করে। ওই প্রসব করার সময় মা ধৈর্য ধারণ করে, এত ধৈর্য ধারণ করে তার ওই জায়গা শেষ পর্যন্ত রক্তাক্ত হয়ে যায়। বাচ্চা দুনিয়াতে এসে মেয়ে মেয়ে বলে যখন কান্দে, তখন কিন্তু অধিকাংশ মায়েরাই বেহুঁশ হয়ে যায়, অধিকাংশ মায়েরা হুঁশ থাকে না। যখন বাচ্চাকে গোসল করায় ওই মায়ের বুকের উপরে বাচ্চা দেয়, তখন কিন্তু মা আবার হুঁশ ফিরে পায়। এই হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাকে চুমা খায়, বুকের মধ্যে চাইপা ধরে। দাদি নানিরা তিরস্কার করে বলে, এই বাচ্চার জন্য তোর মৃত্যু হতো, তুই মরে যাইতি, আর সেই বাচ্চাকে তুই এত আদর করিস। মা তখন বলে, দাদি গো, এটা হলো ধৈর্যের পুরস্কার। তোরে কান সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে আমরা শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তবে কোরআন অনুযায়ী যদি আমরা চলতে চাই, তাহলে হকের পক্ষে থাকতে গেলে আমাদের ধৈর্য নিয়ে কোরআনের পথে থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? নানা ধরনের ত্যাগ লাগাই দেবে আপনাকে। আপনি কোরআনের পক্ষে থাকবেন, কোরআনের পথে থাকবেন, বহু কিছুই বলবে, জঙ্গি মৌলবাদী এসে বহু কিছু বলবে, তারপর আপনাকে ধৈর্য ধরে সামনের দিকে যাওয়া লাগবে। অধৈর্য হয়ে পিছনের দিকে যাওয়া যাবে না। আপনি যদি মনে করেন, এই আমার এলাকার এক লোক এসে বলতে, হুজুর একই জায়গার জমি, বেনামাজির জমিতে হয়েছে 25 মণ, 1 বিঘাতে ধান হচ্ছে কয় মণ? আর ওই জমির পাশে একজন নামাজের জমি, আর হচ্ছে 19 মণ। তাহলে বেনামাজি 6 মণ বেশি হলো, নামাজের 6 মণ কম হলো। এখন নামাজে যদি কয় আমিও বেনামাজি হমরে, আল্লাহ বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে এই 4টা বিষয় মেনে দুনিয়াতে চলা, মরার সময় মুসলমান হিসেবে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার পড়া। এর মধ্যে আর কি ফতুয়া দিল নাকি রে বা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? বলবো তো অবশ্যই। ইমান যদি শাড়িতে কি লেখছে রে, কালি করে জুতা পিছনে নামাজ হবে, কি কয়? ইমাম যদি একেবারে ইমাম যদি দাড়িতে কালি করে, ও ছেড়ে কলপ করা, কালি করা। টাচ মোবাইল পকেটে থাকিলে নামাজ হবে কিনা? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ মশলা। কি এই দুটার উত্তর দিলে আপনার কি বেজার হবেন? এই ওঠা বসা শুরু হলো কেন? এই ছেলে, তোমাকে জন্যই তো আজ হচ্ছে পাগলারা। আপনি এমন কিছু ব্যবহার করলে আপনার বয়সটা যদি গোপন হয়ে যায়, মনে করেন আমি এই যে দাড়িতে কি দিছি, মেহেদি দিছি, এখানে যদি আমি কলপ দেই তাহলে আমার বয়স কত মনে হবে? না না না, এখন কি মনে হচ্ছে? তাহলে যেইটা ব্যবহার করলে বয়স কমানো ধোকা দেওয়া হয়, ওইটা সম্পূর্ণ হারাম।
কলব ব্যবহার করা সম্পূর্ণ হারাম। আর এই হারাম কাজ যাই করে তার পিছনে একতে তা মাকরু হয়ে যায়, তার পিছনে নামাজ হবি না এ কথা বলা যাবে, তো মাকরু হয়ে যায়। তো আপনি নামাজ মাকরু করবেন কেন? বাদ দেওয়া থেকে ভালো একটাই মামলা। আর টাচ মোবাইল কি? এক লোক বলছে টিভি দেখা জায়েজ, এক বক্তা বলছে টিভি দেখা জায়েজ, টিভি দেখা জায়েজ। তো ওই বাড়ি যা কয় টিভি দেখা জায়েজ, সারা জীবন শুনলাম হারাম। পরে আর এক গ্রামে ওই বক্তা আইছে, হুজুর আপনি যে কইলেন টিভি দেখা জায়েজ, বলতেছে আমি কি বলছি? তুই দোকানে যা টিভি দেখে আয় যা। টিভি অন করা হারাম রে পাগলা। তো টাচ মোবাইল আপনার পকেটে থাকলে তো অসুবিধা নাই, কিন্তু টাচ মোবাইলের মধ্যে খারাপ কিছু আপনার দেখা জায়েজ নাই। আমার কথাই বুঝলেন ভাইজান? হ্যাঁ, ছুরি, ছুরি ডাকাতের কাছে গেলে কি হয়? ডাকাতের হাতে যদি ছুরি থাকে কি হয়? আর আমরা হুজুররা কুরবানের দিন কি করছি? তাহলে আমাদের হাতে ছুরি থাকলে বুঝবেন গরু জবাই করবি, মুরগি জবাই করবি, কিন্তু ডাকাতের হাতত গেলে বুঝবেন মানুষ জবাই করবি। জোরে কোন কথা ঠিক কিনা? এটা ছুরির দোষ? তো টাচ মোবাইলের কোনো দোষ নাই। এখন আসেন এরকম মশলা যদি চান, এখন আর আমাকে ওয়াজের এই মাঝখানে দিবেন না, সভাপতির হাতত দিবেন, শেষের দিকে উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। যেগুলো জরুরি দরকার এগুলো উত্তর দেওয়া হবে। এখন আসেন সেই কথা বলতেছিলাম, রাসূল বললেন ফাতেমা, মেয়েদের জন্য সব সময় যেটা ফরজ তার নাম হলো পর্দা। নামাজ সব সময় ফরজ না, ওয়াক্ত মতো ফরজ। রোজা সব সময় ফরজ না, রমজান মাসে ফরজ। স্বামীর খেদমত সব সময় ফরজ না, স্বামী যদি চায় তাহলে খেদমত ফরজ। কিন্তু সতীত্বের হেফাজত, পর্দা করা, এটার কোনো ওয়াক্ত নাই, এটা হলো সব সময় ফরজ। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওন্না ছিল, ওই ওন্নাটা মাথার উপর এরকম দিয়ে ঘন্টা দিয়ে বললেন, বাবা আমি যদি এইভাবে পর্দা করি, আল্লাহ রাসূল বললেন আলহামদুলিল্লাহ। বোরকা, বোরকা না, বোরকা না, এখন তো ঢঙ্গের বোরকা নেমেছে। এই যে টাইট ফিটিং এক ফুল প্যান্ট পরলে, একটা যুবক একটা স্কিন প্যান্ট পরছে, পরে আবার শার্ট আবার ঠিক না পর্যন্ত। আপনি বলেন তো, উনি যে ফুল প্যান্ট পরিছে, স্কিন প্যান্ট পরছে, ওর বেড়া থেকে কিছু বোঝা যায়? কথাক্ষণ বোঝা যায় না। সামনে জিনিস টোপলার মতন হয়ে আছে, পিছন দিকে তাকালে কামরাঙ্গার দাগ দেখা যায়। কে রে? তার মানে বোঝা গেল ফুল প্যান্ট পরছে ঠিকই, ওই পরাতে আর কোনো লাভ হয় নাই। নারীরা বর্তমানে যে বোরকা পরতেছে, এই বোরকা পরে পর্দা হচ্ছে না, বরং বোরকার চাহনি মানুষ আরো দুইবার তাকায়। ধরে কোন কথা ঠিক কি না? হাই রে সাইজের বোরকা ভাই। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, জীবনে হয়েছে তো অতি ভক্তি যে চোরের লক্ষণ, এটা আমার বইয়ের আমল দিয়ে বুঝতে পারছি। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। কে গো, কি হয়েছে? কারেন্ট নাই কাছে তো, তো ফ্যান বন্ধ করে বাতাস করো। বলে ওই ফ্যানই তো আমার সতীন, ওই ফ্যানই যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাতুত কেমনে যাই? আরে এরকম বউ বড় তো ভাগ্যের ব্যাপার। কিছুক্ষণ পরে কপাল টিপতেছে, লোক টানতেছে, কে গো এত খেদমত করতেছে? আমি তো খেদমত চাইনি গো। আপনার পায়ের তলে আমার জান্নাত, তো এই জন্য খেদমত করতেছে। স্বামী চোখ বন্ধ করে আল্লাহ বলতেছে, আল্লাহ এরকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। কিছুক্ষণ পরে দেখে বউ কুন কুন করে কান্দে। স্বামী কয়, কে গো কান্দো কেন? বলে এমনি এমনি। স্বামী কয়, তুমি আমার এরকম খেদমত করতেছো আর এরকম কান্দার কারণ কি? বলে আপনাকে বলে লাভ নেই, আপনাকে বলে লাভ নেই। স্বামী বলে, না আগে বল কি হয়েছে? বলে, বিশ্বাস করবেন, আপনি যখন চাকরি করবার যান, আপনি যখন ব্যবসা করবার যান, আপনি যখন বাজারে যান, খেতে খামারে যান, তখন আপনার বাপ মা আমার কলজা চলে এসেছে। আপনার এই বুড়া বাপ আর বুড়ি মা সবসময় কুটকুট করে, এই দুটার অত্যাচারে আমার অন্তরে শান্তি নেই, এই কয় আর বাতাস করে। স্বামী বলতেছে, কি কইলি? বলে, আমার কথা তো শেষ হয়নি, আরো কিছু কথা বলবার চাই, শুনবেন? স্বামী বলে, ঠিক আছে, শেষ কথা কি? বলে, আমার কথা হলো, আপনি যদি ওই বাপ মায়ের সাথে থাকতে চান, তাহলে আল্লাহর হস্তে আমাকে বাপের বাড়ি পেটে দেন। আর আমাকে নিয়ে যদি জান্নাতের সংসার করবার চান,
তাহলে আপনার বাপ মাকে বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাগ। আমার ওয়াজ শেষ। ও আমিলু সলেহা। এখন আপনি কি আমল করবেন? বাপ মাও বাদ দেবেন? তখন স্বামী চিন্তা করতেছে, আল্লাহ তো কোরআনে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমাকে নেক আমলের পরীক্ষা করব, সুন্দর আমলের পরীক্ষা করব। তোমার কাছে সুন্দর আমল কি? তোমার বাপ মা না বউ? তোমার বউ কিন্তু ওয়াজ করছে, বাপ মায়ের সাথে থাকলে আমি বাপের বাড়ি চলে যাবো, আর আমার সাথে থাকলে বাপ মা বাদ দেওয়া লাগবে। কোনটা করবো? এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে স্বামী শোনো, তোমার যে বউটা তোমার বাপ মার বিরুদ্ধে ওয়াজ করলো, এই বউটা যদি ছেড়ে দাও তোমার বউয়ের অভাব নাই। এই বউটা যদি মরে যায় তোমার বউয়ের কোনো অভাব নাই। তাই যে বউটা মরে গেলে ছাড়া দিলে পাওয়া যায়, ওই বউয়ের ধান্দা করো না। যেই বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করে, ওই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কিন্তু আর বাপ মা নিয়ামত তুমি পাবা না। এখন তুমি কি করবা? যেটা মরে গেলে পাওয়া যাবে না সেটা ধরবা, না যেটা মরে গেলে পাওয়া যায় সেটা ধরবা? তখন স্বামী লাফ দিয়ে উঠছে, ওটা বলতেছে, ওঠ ওঠ। বউ কয়, কি হয়েছে গো? কি হয়েছে মানে? তাম টোপলা যা আছে বান্ধে, তুই তোর বাপের বাড়ি যা। তুই মরে গেলে তোকে ছাড়া দিলে আমার বইয়ের অভাব নাই, কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে তুই ওয়াজ করলি, এই বাপ মা মরে গেলে আমি কোথায় পাই? সঙ্গে সঙ্গে বউ স্বামীর পা ধরে বলতেছে, আপনি আসলে আল্লাহর ওলি গো। কি সাইজ? এই জোরে কান, কি সাইজ? ব্যাস সাইজ। আমি যখন বাড়ির থেকে বার হই, আমাদের বগুড়াতে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি যদি এখানে হতো আজকে, তাহলে এই মাটির মধ্যে পাও ঢুকা যেত, মাহফিল হতো। এই জ্যৈষ্ঠী মাসে বৈশাখ মাসে মাহফিল করা হলো জুয়া খেলার মতন। জিতলে জিতলো, ঠকলে একবারে গেল। জুয়া খেলা যদি জিতে ও, আর যখন ঠকে কি। তাই আমি এই যুবকদের বলবো, যুবকেরা তোমরা যে কোরআনের মাহফিল করতেছো, তোমাদের নিয়তটা এতই ভালো, মাশাআল্লাহ। আমি উপরে এটা দেখছি, দেখে খালি চোখে পাচ্ছি না, এই জন্য চশমা দিয়ে দেখছি। আর একবার দেখে আপনাদের বলতেছি, সবাই খুব খেয়াল করেন যে দিনের দান, দিনের দান ফাউন্ডেশন। আমার বক্তৃতার জীবনে বাংলাদেশের কোনো জায়গাতে আমি দেখিনি যে দিনের দান। কি বুঝলেন? এনারা প্রতি রমজান মাসে গরিব অসহায় মানুষদেরকে কিছু দিতে চায়। দিন দেখে দান করো রমজান মাসে। এটা দিন দেখে দান করতে গেলে রমজান মাসটা হলো সবচাইতে উত্তম মাস। সেই উত্তম মাসে দিনের দানে যারা শরীক হবেন, অথবা সবে সবর এই বিষয়ে ওয়াজ করার আগ দিয়ে আমি আপনাদের কাছে 5টা মিনিট সময় চাবো। 5টা মিনিট, হ্যাঁ 5টা মিনিটের মধ্যে আপনারা এই দিনের দান ফাউন্ডেশনে আগামী রমজান মাসে জাকাত অথবা ফেতরা থেকে যে যা দান করবেন একটু বলবেন, ওনারা কাগজ একটু লিখে নেবেন। এখন দেওয়া লাগবে না। এখন যদি কেউ দেন অসুবিধা নাই, কিন্তু ওনারা বলতেছে হুজুর যাদের ওপর জাকাত ফরজ হয়ে গেছে, এখানে অনেক অতিথি যাদের নাম দেওয়া হয়েছে, প্রধান অতিথি চলে গেল নাকি? এটা একটা যাওয়ার টাইম হলো। যারা না না ঘুম পাবি, প্রধান অতিথি ঘুম ধরছে। না না না, ওনার চেহারার মধ্যে ঘুম দেখছেন আপনারা? তাহলে আজ খাওয়া যাবে। তাই উনি চিন্তা করতেছে রাত 12টা পার হয়ে গেল, হুজুর মনে হয় ছাড়বি না। উনি যখন উঠে গেছে তখন 12টাই বাজে, এখন 12টা 10 বাজতেছে। তো প্রধান অতিথিকে আমরা ধরে রাখবো, অসুবিধা নাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে আমি বলবো যে আপনি এই দিনের দান ফাউন্ডেশনে, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই জাকাত দেওয়ার মতন তো
তো সেটা একটু বলেন, আপনাকে দিয়ে শুরু হবে এবারে। এই ছেলেরা, এই কাগজ কলম ঘুরি গেল রে, ছেলেরা কোথায়? প্রধান অতিথির কাছে সবাই যাওয়া লাগবে না তো, একজন আসো, এর উপর আসো, একজন কাগজ কলম নিয়ে আসো। সভাপতি সাহেব বলেন, আপনাকে দিয়ে শুরু হবে, বলেন। লিল্লাহ দেখবেন, উনি 5,000 টাকা দান করবে এই দিনের দান ফাউন্ডেশনে। আল্লাহ ওনার দানকে কবুল করুক, ধরে কোন আমি। এখন আপনারা বলবেন, হুজুর 5,000 করলো আর আপনি তকবির মেরে দিলেন, আপনি কি ওনাকে একটু ধরবার ফেললেন না? আমি হাদিস কোরআন পড়ে যতটুকু বুঝেছি, কেউ দান যখন করে তার কাছে আবার যখন ধরা হয়, এটার নাম হলো সাদা। এটার নাম কি? আর সাদা নেওয়া জায়েজ নাই। মনের ইচ্ছাতে যেটা দিবে ওটার মধ্যে আল্লাহ বরকত দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, আজকের এই মাহফিলে অনেক অতিথির নাম আছে, অতিথিগুলো কি আছে না গেছে সব? আপনারা একটু বলেন, আল্লাহর রাস্তে বলেন, অতিথি সাহেব, অতিথিরা কোথায়? কে বলেন? আপনাদের মধ্যে কেউ আছেন যে 1,000 টাকা 2,000 টাকা দিবেন? এখন দেওয়া লাগতেছে না, দিবেন। আগামী রমজান মাসের প্রথম দিকে আপনাদের কাছে যাবে, আপনারা দিবেন। লিল্লাহে দেখবে, সহ সভাপতি সাহেব 3,000 টাকা, ধরে বলেন মারহাবা। নামবিহীন একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। নাতনির জন্য দোয়া চাইছে, নাতনিকে অসুস্থ, সুস্থই, নাতনির জন্য দোয়া চাই, আল্লাহ তার নাতনিকে মা ফাতেমার মতন কবুল করেন, জোরে কোন আমিন। সবাই বলে আমিন। আরে রামিসার মতো সুন্দরী একটা ফুটফুটে বাচ্চা, খালি ধর্ষণই করে নাই, ধর্ষণের পরে মাথা কাটা বিচ্ছিন্ন করেছে এই বাংলাদেশে। এই ছোট ছোট বাচ্চা নাতি নাতির কথা মনে হলেই বড় কষ্ট লাগে। আল্লাহ, এই বাংলাদেশে আর যেন কোনো শিশু মেয়ে ধর্ষিতা না হয়, এমন একটা তাকওয়া ভয় আমাদের অন্তরে দেওয়া, যখন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বলেন অতিথির মধ্যে, বলেন মুরব্বী সাহেব, আপনি কিছু দিবেন নাকি বাবা? হ্যাঁ, রমজান মাসে, রমজান মাসে, হ্যাঁ, কত দিবেন? 500 না? নয় 500 লাগে। আপনাদের মধ্যে হাত তোলার কেউ নাই যে হুজুর আমি রমজান মাসে দিব? এই দেখেন, মাশাআল্লাহ। কি নাম ময়না, তোমার নাম কি? না, 2 জন যে হাত তুললো, সামনে একটা, 3টা তুলিছে রে। যাও যাও যাও, খাতা ওই দেখেন, যাও। একবারে আমি একটা তুলবার করছি, ওরা 3 জন তুলিছে। না, একটা কি 3 জন দেখাই দিল নাকি? আচ্ছা, যদি আপনারা কিছু মনে না করেন তাহলে আপনি একটু সামনে দিকে আসেন, যারা দিবেন তারা একটু উঠে আসেন ভাই, উঠে আসেন আল্লাহর রাস্তে। আল্লাহ প্রতি ধাপে ধাপে হদের সব দিও আল্লাহ। হ্যাঁ, লেখো বাবা লেখো, যিনি যা পারবেন। যুবক তোমরাই পারবে, তোমরাই পারবে, তোমরাই পেরেছো 5ই আগস্টকে ফ্যাসিবাদ তাড়াইতে, ধরে কর কথা ঠিক না? আমরা বুড়ারা খালি বলতাম ঈদের পরে আন্দোলন হবি, ঈদের পরে, খালি কয় ঈদের পর। যুবকেরা দেখলে বুড়াকে ধান্দা থাকলে কাম হবে না। এই জন্য আমি যুবকদের বলবো, তোমরা একটু একটু মাথা চাড়া দে, বলো কত টাকা তোমরা নেট কিনো, ইন্টারনেট কিনো, এমবি কিনো, আর রমজান মাসে তোমরা দিতে পারবে না? ব্যবসা বাণিজ্য করো, চাষাবাদ করো, যিনি যা করো, সেখান থেকে আল্লাহর রাস্তায় 500 1000 করে যারা পারবেন একটু হাত তুলে বলবেন, লিখে দিবে। আর অতিথি, বিশেষ অতিথি অনেকগুলার নাম আছে, তারা কি দিছে না দিবে? আল্লাহ এই জন্যই 2,000 টাকা দিবে বাবা। এই ওনার নাম সুজাত আলী। আল্লাহ তোমার বান্দা 2,000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ তার নেক নিয়ত, নেক আশা কবুল করে, আল্লাহুম্মা আমিন। এদিকে একজন হাত তুললেন না, এই সাইডে, এই সাইডে কেউ নাই। এরা এই এই হারিয়ে গেছির লোক না বেড়া গেছির লোক রে? হারিয়ে গেছি কারা কারা, তারা একটু হাত তোলেন তো। হারিয়ে গেছি যারা, হারিয়ে গেছি সবাই তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, হাত নামান। হারিয়ে গেছির বাহিরে যারা আছেন তারা একটু হাত তোলেন তো দেখি। বাইরে যারা, আজকেই প্রথম দেখলাম যে যেখানে মাহফিল সেখানকার লোকজনই বেশি, আজকে প্রথম দেখলাম। আজকে বাইরের লোক বিজয় হলো না, গ্রামের লোকই বিজয়ী হয়েছে। তো বাবা তোমরা সবাই একটু খুশি মনে বলো,
মুরব্বীরা একটু বলেন যে হুজুর রমজান মাসে 1 টাকা দান করলে অন্য মাসে দান করার 70 গুণ সব বেশি পাওয়া যায়। এরা তো এখন চাচ্ছে না, রমজান মাসে নিবে। একটু খুশি খুশি বলেন, 500 দিব, 1000 দিব, 2000 দিব, একটু আল্লাহর কত বাবা? 500। এই ছেলের নাম লেখো, ইনামুল হক যুবক। 500 টাকা দান করবে। আল্লাহ ইনামুল হকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তোমরা কি নগদ কিছুই নিবে না? যদি গামছা ভিতরে ছাড়া হয় নিবে না? মেয়েদের মধ্যে কিভাবে আদায় করবো? মেয়েরা তো বেশি দিবা গেছে। আচ্ছা আমার মায়েরা, আপনারাও লিখে দিবেন 1000 টাকা 2000 টাকা রমজান মাসে দিবেন। আর আপনারা গামছা নিয়ে একটু ভেতরে ঢোকেন তো, অনেকে 10 20 50 100 নগদ দিবার চাই। তাদের কাছে একটু যান বাবা, যান গামছালে ব্যাগলে একটু যান, সবার কাছে যান। সবাই একটু প্রাণ খুলে জীবনের শেষ দান মনে করতে পারেন আজকের দান হলো আপনার জীবনের শেষ দান। আর হয়তো হায়াত নাই, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি দিবার পারলাম না, আর পকেটে টাকা রেখে কি হবে ভাই। এই মনে করে ওই ব্যাগের মধ্যে একটু আল্লাহর রাস্তা দিয়ে দিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর জিকির করতে লজ্জা শরম নাই, জবান খুলে লা ইলাহা। রাজু হারিয়ে গেছি দক্ষিণ পাড়ার, 2000 টাকা দান করবে। আল্লাহ রাজুর দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা এই যে ফাউন্ডেশনের সভাপতিকে, এই ফাউন্ডেশনের সভাপতি নাই, এর মধ্যে সভাপতি, সবাই সভাপতি। আব্দুল সাত্তার 500 টাকা দান করবে। আব্দুল সাত্তারের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন। মিলন কাকু দক্ষিণ পাড়ার 1000 টাকা দান করবে। বাবা জিরা ওঠেন না বাজান, অতাও সবিল হক একটা মারাত্মক, তারপর অতাও সবিল সবর একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে আছে, কিছুক্ষণ একটু আদায়, বুঝতেছেন না? আমির দক্ষিণ পাড়ার 500 টাকা দান করবে। আমিরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কি মেম্বার? রহিদুল সাবেক মেম্বার সাহেব 3000 টাকা দান করবে। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক আল্লাহুম্মা আমিন। চেয়ারম্যান সাহেব কি দিল? কিছুই ঘোষণা করেনি, হ্যাঁ কিছুই হয়নি না, সভাপতি দিছে। আব্দুল সাত্তার দক্ষিণ পাড়ার 500 টাকা দান করবে। আব্দুল সাত্তারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা। এই ছেলে যে তুমি যে লিখতেছে খালি সমানে, কয়জন হলো এ পর্যন্ত? দেখতেছে অনেকগুলো লিখতেছে, অনেকে ইশারা করতেছে। যান গোপনে গোপনে দিয়ে দেন, অসুবিধা নেই। আপনারা গোপনে গোপনে দিয়ে দেন, সবাই দিবেন। এই ভিতরে গামছা নিয়ে নাম্বার বললাম, নামলো না কেন? ব্যাগটা নিয়ে নামলো না কেন? হ্যাঁ 10 জন, মাশাআল্লাহ। আপনি কত? 500? কি নাম বাবা? আচ্ছা এখানকার আত্মীয় স্বপন, স্বপন নাম, ওনার নাম লেখেন। এখানকার আত্মীয় স্বপন 500 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন। তা আপনাকে ব্যাগ দিয়ে ভিতরে নাম্বার করলাম, নামলেন না কেউ? ব্যাগের আদায় নাই। বসেন বসেন, শেষ 4 নম্বর বিষয়ের উপরে কিছু কথা বলে আপনাদের নিয়ে, গরমের দিন দীর্ঘ সময় আপনাদের বসে রাখছি। এখন রাত বাজতেছে 12:15, অনেক রাত হয়ে গেছে। একটু জিকির করে আলোচনা শুরু করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই সবাই লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আল্লাহ বললেন ওয়াতাসাবিল হক ওয়াতাসাবিস সবর। একসঙ্গে কেন বললেন?
বলা আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। মারা গেছেন, এই টেজে বসে থাকতেন এবং আমাদের সাথে সহযোগিতা করতেন এবং যুব সমাজের জন্য দোয়া করবেন। জি, এলাকা মাতা মুরব্বী সবার জন্য দোয়া হবে, যারা মারা গেছে তাদের জন্য হবে, যারা কষ্ট করে মাহফিল করতেছে তাদের জন্য, যুবকদের জন্য তো দোয়া করা লাগবে, আমার মা বোনদের জন্য দোয়া করতে হবে, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সুস্থতার জন্য দোয়া, সবার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। অনেকে দান করছে 1500, অনেকে বলার দরকার নেই, অনেকে দান করছে ইনশাআল্লাহ। আল্লাহ সবার দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, আমাকে ফ্যান দিয়েছে তারপরেও আমি ঘামতেছি কত কঠিন গরমের ভিতরে। তোমার পাগল বান্দা বান্দিরা আরামের ঘুমকে বাদ দিয়া, ফ্যানের বাতাসকে বাদ দিয়া, তীব্র গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা যারা আলোচনা শুনলো, মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবা তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। হারিয়ে গেছে গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, দরদের বাবা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরস্থ হয়েছে আল্লাহ, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ এই মঞ্চে বসে বসে অনেকে ওয়াজ শুনতো, আল্লাহ মাহফিলে বসে বসে অনেকে ওয়াজ শুনতো, তাদের মধ্যে যারা আজকে দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। যেই যুবকগুলো কষ্ট করে মেহনত করে আল্লাহ এত সুন্দর জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো, জান্নাতি যুবক কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, সমস্ত যুবকদের জন্য আমরা দোয়া করি, এদেরকে নামাজি হিসেবে কবুল করে নাও। আল্লাহ যুবকদেরকে সৎ পথে চলার তৌফিক দাও, নিশামুক্ত জীবন গড়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহ সভাপতি কবুল করো, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচিকাঁচা বাচ্চাদের কবুল করো। আমার সম্মানিত মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবেদা সালিহা পর্দার যে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় আছি আল্লাহ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আবার আমেরিকা হুমকি দেয় ইরানকে আবার আক্রমণ করবে। আয় আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানকে বিজয় দাও, মাজলুমকে বিজয় দাও, জালেমকে খতম করে দাও। আল্লাহ সব শক্তি তোমার। আল্লাহ মুসলমানদের তুমি হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, আমরা কত আনন্দ ঈদুল ফিতর করলাম, কত আনন্দ ঈদুল আজহা উদযাপন করলাম, কিন্তু আমার গাজার ভাইরা, ফিলিস্তিনের ভাইরা ঈদের কোনো আনন্দ নাই। আয় আল্লাহ মেহেরবানি করে গোটা বিশ্বের মুসলমান যেখানে নির্যাতিত আল্লাহ তুমি তাদের হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, অত্র এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। প্রত্যেক বছর যুবকের এমন করে সুন্দর মাহফিল করতে পারে, এমন ইমানি জজবা এদেরকে পয়দা করে দাও আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়লাম, এই 2 হাতে কত কবরে মাটি দিলাম। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়। আল্লাহ মৃত্যুর সময় জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধৈর্য হয় না, ঘামে গেছে শরীর, আল্লাহ ঠান্ডা করে দিচ্ছে আলহামদুলিল্লাহ।
আপনার কাছে প্রয়োজন আছে